হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাকরোলের দুটো অনবদ্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দুটোই খুবই ভালো স্বাদের রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি এখানে 500 মতো কাকরোল নিয়ে নিয়েছি। কাকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কাকরোলের গায়ে কিন্তু অনেক কাটা কাটা মতো আছে, তো তাই খাজি খাজি কিন্তু অনেক নোংরা লেগে থাকে। তাই কাকরোলটাকে 2-3 বার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কাকরোলের গাটাকে একটু চেঁচে নিচ্ছি, মানে সাইডগুলো একটু ফেলে দিচ্ছি আর কি, খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা ছুরি দিয়ে না করে পিলার দিয়ে করলেও খুব ভালো হয়ে গাটা খোসাটা বাদ দেওয়া যায় আর কি। সে আপনারা যেমন খুশি করুন। আমার কাঁকরোলের গা থেকে খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেছে। আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকরোলটাকে। এবার আমি গোল গোল করে কেটে নিচ্ছি কাঁকরোলগুলোকে। তারপরে আমি ছোটো ছোটো আলু ভেজার মতো টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম। সমস্ত কাঁকরোলগুলোকেই আমি এইভাবেই কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর স্বাদ কিন্তু সত্যি বলছি অসাধারণ। আমি দুরকম পদ্ধতিতে দেখাবো। দুটো পদ্ধতিই কিন্তু দারুণ টেস্টি রেসিপি তৈরি হবে। আমি 4খানা আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পোষা করে নিয়েছি। এবার আলুর গা থেকে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন আলু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি প্রথমে আলুগুলোকে পাতলা পাতলা লম্বা গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এটাকে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন, কাঁকরোল কিন্তু ভীষণই উপকারী একটা সবজি, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। অনেকে আবার কাঁকরোল একেবারেই পছন্দ করে না খেতে, কিন্তু এই ধরনের রেসিপি যদি বানিয়ে দেন না, তাহলে অবশ্যই পছন্দ করবে। আলুগুলোকে কেটে লবণ জলে ভিজিয়ে রাখলাম, তাহলে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবার একখানা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাও আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। আজকে সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। বেশ খানিকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় শুকনো লঙ্কা ভাজলে পরে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো কালো জিরে। কালো জিরে একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। আর এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেবো আর কি। অনবরত কিন্তু নাড়তে হবে। হাই ফ্লেমেই রেখেছি, আর মিনিট খানেক ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের ভালো লাগে যদি, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার মিনিট খানেক নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দিলাম কাঁচা পাকা কতগুলো লঙ্কা। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 5 পরে ঢাকাটা খুলে দিয়েছি। সব কিছু আবারও ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। একটু চেক করে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। এখনও একটু কচকচ করছে, মানে এখনও আরেকটু সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 3 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা একেবারে নরম হয়ে গেছে, কাঁকরোলটাও বেশ নরম হয়ে গেছে। এবারে আমি খানিকটা পরিমাণ
সবজির তরকারি আমি তুলে রাখছি, কাঁকরোল আলু তরকারি খানিকটা তুলে রাখছি। বললাম না 2 রকম রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এবার যে পোষণটা রয়ে গেল এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো চিনি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলটা কিন্তু পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে। মিনিট 2 রান্না করার পর আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি যে লঙ্কাগুলো ভেজেছিলাম তার থেকে 2খানা লঙ্কা হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্টও আসে আর সুঘ্রাণ একটা গন্ধও বের হয়। এই কাঁকরোলের রেসিপিটা নিরামিষ করে রান্না করলাম। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে দারুণ জমে যাবে। দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, একটা শুকনো লঙ্কাও উপরে দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো। দেখি খেতে ইচ্ছে করছে না? কাঁকরোল তো বাজারে প্রচুর উঠেছে, একদিন নিয়ে এসে বানিয়ে ফেলুন না এই 2খানা রেসিপি। আজকে লুচির সাথে এই রেসিপিটা আমি খাবো। সত্যি বলছি অসাধারণ টেস্ট। বাকি যে আলু কাঁকরোল ভাজাটা আমি তুলে রেখেছিলাম প্লেটে, তার মধ্যে লঙ্কা ভাজাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। আর যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন এটা কাকরোলে ভর্তা তৈরি হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ স্বাদের রেসিপি। খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। দেখুন এর ভেতর দিয়ে দেব একটা লেবুর অর্ধেক রসটা। খুব সুন্দর টেস্ট হবে, দারুণ সুন্দর টেস্ট হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন কাঁকরোল নিয়ে এসে আমার এই রেসিপি দুটো ট্রাই করুন। 1 টেবিল চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি 2খানা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখছেন তো অল্প খরচের ভেতর 2খানা রেসিপি কেমন তৈরি হয়ে গেল। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।